বিজিবির তীব্র প্রতিরোধ মুখে বিএসএফের বারবার অবৈধভাবে পুশিন চেষ্টা ব্যর্থ, সীমান্তে তোলপাড়। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সীমান্তে চলছে চরম অস্থিরতা। হিন্দুত্ববাদী ভারতের সীমান্তরক্ষী বিএসএফ বাংলা ভাষাভাষী কিছু মুসলমানকে বাংলাদেশের নাগরিক ট্যাগ দিয়ে সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে। ভারতের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে ধরে এনে সীমান্তে অমানবিকভাবে দিনের পর দিন খোলা আকাশের নিচে রেখে কয়েকদিন ধরে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছেন। সীমান্তে জড়ো করা ওই নারী পুরুষ শিশুদের অবর্ণনীয় দুর্দশার চিত্র তুলে ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিদিন খবর প্রচার হচ্ছে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর 10টি পৃথক অপচেষ্টা ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির তীব্র প্রতিরোধের মুখে সীমান্ত দিয়ে জড়ো করা বাংলা ভাষাভাষীদের বাংলাদেশে পাঠাতে পারেনি। গতকাল বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ভাব্য পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি গোয়েন্দা নজরদারি সহ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। দীর্ঘ 18 বছর সীমান্ত কার্যত ভারতের বিএসএফ সর্বা ছিল। 2007 সালের 1-11 সরকারের 2 বছর ও আওয়ামী লীগের 15 বছর 8 মাসের শাসন আমলে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবিকে কার্যত ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর দারোয়ান বানিয়ে রাখা হয়েছিল। দিল্লির দাসত্ব বরণ করে শেখ হাসিনা কার্যত বাংলাদেশের দেশপ্রেমী আধা সামরিক বাহিনী বিজিবিকে সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে দেয়নি। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর পাল্টে গেছে দৃশ্যপট। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে নির্বাচিত সরকার সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ফলে সীমান্তরক্ষী বিজিবি সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল কংগ্রেসের সরকার থাকার সময় বিএসএফের কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও গত মাসে ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় গ্রহণ করার পর সীমান্ত এলাকায় উত্তপ্ত করে তোলা হয়েছে। হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেপরোয়া হয়ে ওঠায় সীমান্ত অবৈধ পুশব্যাক নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত, যশোরের গোগা ও রুদ্রপুর, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত, জয়পুরহাটের কয়া ও বাসুদেবপুর সীমান্ত, ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্ত, পঞ্চগড়ের রসনপুর সীমান্তে, সিলেটের উথমারছড়া সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত, নেত্রকোনার কচুগড়া সীমান্ত দিয়ে কয়েকশো মুসলিম ধর্মের নারী পুরুষ শিশুকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। কিন্তু বিজিবির কড়া প্রহরা এবং প্রতিরোধের মুখে একজনকেও বাংলাদেশে পাঠাতে পারেনি। কোনো কোনো সীমান্তে দেখা গেছে ভারতীয় বিএসএফ এর সঙ্গে বাংলাদেশের বিজিবির সদস্যরা তর্ক করছে। সীমান্তে জড়ো করা মানুষগুলো যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ দুই দেশ কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারে এমন বক্তব্য শোনা যায়। কিন্তু ভারতের সীমান্তের বিএসএফ সীমান্তে জড়ো করা বাংলা ভাষাভাষীদের বাংলাদেশে পাঠাতে গুয়ারতুমি করেন। এতে আরও কঠোর হয়ে যান বিজিবির সদস্যরা। গতকাল বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছে সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী যে কোনো পুশিন করার প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।